যে ভোক্তার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে ভোট যেদিন তার আগের দিন রাতে দেখা যাচ্ছে যে যে ভোটাররা তাদের প্রার্থীরা তাদের গাড়ি দিয়ে নিয়ে আসে, অটো রিক্সা ভাড়া করে নিয়ে আসে, কিছু টাকা দিয়ে দেয় আগের দিন, আর হচ্ছে এক প্যাকেট খিচুড়ি ধরিয়ে দিয়ে দেয়। এই সামান্য কিছু টাকার বিনিময়ে পরের দিন এসে সেই প্রার্থীকে ভোট দিয়ে দিচ্ছে এবং কাকে দিচ্ছে? আগামী 5 বছরের জন্য তার ভাগ্য নির্ধারণ যার হাতে, তার কাছে নিজের ভাগ্যটাকে বিক্রি করে দিচ্ছে। এই যে লোকটা টাকা দিয়ে তাকে ভোট নিল, সেই লোকটা তো টাকা অলরেডি ইনভেস্ট করেছে, তাহলে তার প্রাথমিক টার্গেট থাকে হচ্ছে ওই টাকাগুলো তুলে নেওয়া এবং এরপরে হচ্ছে যে তার নিজের আখের গোছানো পরবর্তী আরো অনেক নির্বাচনের জন্য, এবং নির্বাচন যদি সে জয়ী না হয় তাহলে পালিয়ে গিয়ে অন্য জায়গায় করার জন্য। তার পুরোটাই হয়ে যায় তার ইনভেস্টমেন্ট, জনকল্যাণ না। কেন এটা সে করতে পারলো? আমি সচেতন না। সামান্য 2 টাকার কাছে, এক প্যাকেট খিচুড়ির কাছে, একটুখানি গাড়িতে আসা যাওয়ার কাছে আমরা আমাদের 5 বছরের ভাগ্যটা নষ্ট করে ফেললাম। এই লোকটার হাত দিয়ে আমার এলাকায় রাস্তা নির্বাচন হয়, এই লোকটার হাত দিয়ে আমার এলাকার বিভিন্ন বন্টনটা হয়, সমস্ত কল্যাণমূলক কাজ থেকে সে সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করে নিজের পকেটে তুলে ফেলে। তো একই রকম ভাবে হচ্ছে যে আপনি ক্রয়ের ক্ষেত্রে যদি আপনি সচেতন না হন তাহলে কখনোই কিন্তু ওই বিক্রেতা কিন্তু কখনোই ঠিক হবে না। আপনি এবং আপনাদের মতো লোকজন যখন তাকে বয়কট করবে, পাশে একটা দোকানে যেটা বিএসটি এর অনুমোদন আছে, যেটা সঠিকভাবে যার ওজন মেশিন ঠিক আছে, যার এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচার ডেট আছে, সে ধরনের প্রোডাক্টগুলো কিনবে, ভুয়া জিনিসগুলো বাজারে আসার সুযোগ নেই। যত সচেতন আপনারা নিজেরা সচেতন হওয়া, একেবারে আপনার ঘরে যে গৃহকর্মী আমি বলবো তাদেরকেও সচেতন করা। প্রতিটা টাকার মূল্য আছে, আমাদের হালাল টাকা, প্রতিটা ইঞ্চি ইঞ্চি পয়েন্ট পয়েন্ট টাকা আছে, সেই ষোলোআনা বুঝে নেওয়ার দায়িত্ব আমার আপনার সবার। তো এই সচেতনতা আপনারা নিজেদের মধ্যে ধারণ করবেন, আপনাদের চারপাশে সবাইকে উৎসাহিত করবেন। এর বাইরে হচ্ছে সাংবাদিক বা আপনারা যেহেতু অন্যদের চেয়ে এই জনপদে এগিয়ে আসা, এই ধরনের কিছু যদি এভিডেন্স বেসড অন্যের দ্বারা শুনে কথা, যেটা আছে না বাজারে হুজুগে শুনলাম একটা কথা সেটা আমি স্প্রেড করে দিলাম, এটা কখনোই করবেন না। এই স্প্রেডের কারণে কিন্তু আমাদের বাজারে অনেক হয় যে লবণের একবার হলো যে মূল্য করলো, ঘরে ঘরে সবাই গিয়ে ধরে 5 কেজি পুরো করে লবণ লাগতো। একটা মানুষের লবণ লাগে কতটুকু? আমরা কিন্তু ভীষণ হুজুগে জাতি। এটাও কিন্তু মানে খুবই একটা এই ধরনের জিনিসের যে বাজারে যে সংকট, তার একটা কারণ। আমরা সচেতন হতে হবে। আমরা সচেতন হয়ে জেনে বুঝে যেগুলো তথ্য আমি ডিসেমিনেট করার আগে, স্প্রেড করার আগে, আমি মোবাইল ফোনে বলার আগে আপনি আগে নিচে কনফার্ম হবে যে ঘটনাটা আসলে ঘটেছে কিনা। রাজবাড়ী জার্নাল, সারা বিশ্বে রাজবাড়ী।